2026-এর লড়াইয়ের ডাক গোঘাটে। উন্নয়নের ঝড়ে পথে নামল তৃণমূল। গোঘাটের পশ্চিমপাড়ায় সকালবেলায় তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল 2026 সালের বিধানসভা নির্বাচনের লড়াই। এরপর বিশাল র্যালি করে বাবুরামপুর শিব মন্দিরে পুজো দিয়ে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উন্নয়নের পাঁচালীকে হাতিয়ার করে রাস্তায় নামল তৃণমূল। পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল অঞ্চল কমিটির নেতৃত্বে এলাকা জুড়ে র্যালি, জনসংযোগ ও সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের গত 15 বছরে উন্নয়নের হিসাব তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের সামনে। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, পানীয় জল, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে তৃণমূলের নেতৃত্বের দাবি, এই উন্নয়নই রাজ্যের মানুষের ভরসা, এই উন্নয়নই বাংলার ভবিষ্যৎ। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বার্তা, জনবিচ্ছিন্ন বিরোধীদের অপপ্রচার নয়, মানুষের চোখে দেখা বাস্তব উন্নয়নই 2026 সালে বাংলার রায় নির্ধারণ করবে। সেই লক্ষ্যে গোঘাটের পশ্চিম পাড়া থেকে শুরু হয়ে গেল তৃণমূলের জোরদার রাজনৈতিক অভিযান। গোঘাটের পশ্চিম পাড়া থেকে সৌপর্ণ চক্রবর্তীর সঙ্গে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। 2026 নির্বাচনকে সামনে রেখে আজ তৃণমূল সরকার তাদের প্রচার শুরু করে দিয়েছে এবং তার উন্নয়নের জোয়ার নিয়ে উন্নয়নের ডালি সাজিয়ে চলে এসেছে গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের এই বাবুরামপুর গ্রামে। সেখানে শত মানুষ হাজির হয়েছেন এবং তাদের যে উন্নয়নের ডালি রয়েছে গ্রামের মানুষের মধ্যে প্রচার করছেন এবং তার সাথে সাথে আজকে বাবুরামপুর শিব মন্দিরে পুজো দিয়ে তাদের যে উন্নয়নের জোয়ার যাত্রা সেটা শুরু করবেন। এবং পরে শোনা যাচ্ছে যে শান্তিপুর সহ বিভিন্ন এই পশ্চিমপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকাতে তারা জনসভাও করবেন বা পথসভাও করবেন। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চল থেকে সৌপর্ণ চক্রবর্তীর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। জানুয়ারি 2 তারিখ থেকে 26-এর আমাদের কর্মসূচি উন্নয়নের সংলাপ, তারই মাধ্যমে আমাদের পাড়া বৈঠক আজকে আমাদের পশ্চিমপাড়া অঞ্চলের বাবুরামপুর গ্রামে আজকে এই শিব মন্দিরে পুজো দিয়ে, দেখুন ধর্ম যার যার উৎসব সভা। আমরা যে কোনো যখন কাজ করি আমরা আগে মন্দিরে পুজো দিই, মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসি, করে আসার পর যে কোনো কর্মসূচি আমরা শুরু করি। আর যেটা বলছেন যে বিধানসভা ভোটের, দেখুন আমাদের দিদি সব সময় এগিয়ে আছে, এগিয়ে থাকবেন। এটা আমাদের ভোটের প্রচারের কোনো গল্প নেই। দিদির পাশে সব সময় বাংলার মানুষ আছে, আগামী দিনেও থাকবে। না, উন্নয়নের প্রচার আপনারা শুরু করেছেন, তাহলে কি 2026-এর যে বিধানসভা ভোট আসছে তারই প্রস্তুতি পর্ব আজ থেকে শুরু করে দিলেন এই 2026-এর প্রথম জানুয়ারি থেকেই? হ্যাঁ, সেটা এক ধরনের বলতে পারেন যে আমাদের কর্মসূচি, যে আমাদের দিদি যে আমাদেরকে পাঠিয়েছেন আজকে আমাদের বিধানসভা বা টিম অনুযায়ী, যে আমরা 5 জন পিওসি রয়েছি, আমরা 5 জন পিওসি যে এসছি, আমাদের যে 11 সালে ক্ষমতায় আসার পরে দিদি যে 93টা প্রকল্প শুরু করেছেন, সেই প্রকল্পগুলো আর কি যে মানুষের কাছে আমাদের পৌঁছে দেয়া, যে আমাদের আর একবার বলে দেয়া তাদেরকে যে আমাদের দিদি কি কি করেছেন। তো সেটা কি এই 15 বছরের সরকারের উন্নয়নের বার্তাকে মানুষকে পৌঁছে দেওয়া, না শুধুমাত্র সরকার যেটুকু কাজ করছে সেটুকু পৌঁছে দেওয়া? মানে 15 বছরের পূর্তি পালন, নাকি সরকার যে মানুষের জন্য জনসভায় নিয়োজিত সেই কাজগুলোর নিদর্শন মানুষের কাছে তুলে ধরা? সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে, এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, অনেক মুখ্যমন্ত্রী ছিল, তারা কি করেছে আমার জানা নাই ভাই। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন সেগুলো আমাদের মনে হয় যে আমাদের জনগণের কাছে তুলে ধরা দরকার। জানা নেই বলছেন, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী আমাদের রয়েছেন উনি 15 বছর রাজত্ব চালাচ্ছেন, কিন্তু তার আগেও যারা ছিলেন, তো আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি জানা নেই বললেন, তাহলে কি আপনি যে সমস্ত উন্নয়ন দেখেছেন এই উন্নয়ন দেখেননি সেটা বলতে পারেন? এই উন্নয়ন কোনোদিনই দেখেনি আমি। কেন, যারা এখানে বয়স্ক মানুষরা যারা রয়েছে তাদের কাছেও আপনারা প্রশ্ন করে দেখতে পারেন যে 11 বছর সরি 34 বছর সিপিএম রাজ করেছে, তারা ওনারা কোনোদিন দেখেছেন নাকি কোনো? আমি বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 93টা প্রকল্প করেছে, 93টা নয়, ওনারা 3টে দেখা, ওনারা 3টে বলুন। আজকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর সাধারণ মানুষ আছে, তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন। ধন্যবাদ। দেখুন, একটা কথা, বিরোধীরা কি বললো কি করলো সেটা আমাদের কাম্য নয়। আমরা বিগত 34 বছরে বামফ্রন্টকে সরিয়ে এবং বিগত 14 সাল থেকে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে 2026 পর্যন্ত, তারা কি কি উন্নয়ন করেছে আর 34 বছর সিপিএম কি কি উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 বছর পূর্তি উপলক্ষে এবং তিনি কি কি উন্নয়ন করেছে
তাদের কথাটা বড় কথা নয়, আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি। আমরা কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমব্যাধি এবং আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে ছোটখাটো সমাধান, যেমন লাইটের ব্যবস্থা করতে পেরেছি, নিকাশি ব্যবস্থা করতে পেরেছি, ছোটখাটো রাস্তা নির্মাণ করতে পেরেছি, মানুষের পরিষেবা, দুয়ারে রেশনের মাধ্যমে আমরা ঘরে ঘরে চাল পৌঁছে দিয়েছি, কৃষক বন্ধুর মাধ্যমে মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছি, কন্যাশ্রী ছেলে মেয়েদের তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। তো আমরা কাজ করি 24 ঘন্টা, তো তাই মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে, এতে কিছু যায় আসে না। এখানে এখনো বিরোধীরা মন্তব্য করছেন যে তৃণমূল সরকারের উন্নয়ন নাকি শুধু পেপারে বা কাগজে কলমে বা সংবাদের মাধ্যমে। আমার মনে হয় ওদেরকে বোধহয় কুকুরে কামড়েছিল, ওদের জলতাঙ্ক আরম্ভ হয়ে গেছে, ওই জন্যই ভুলভাল বকছে। তারা তো উন্নয়ন তো মানুষের মুখের কথাই হয় না, মানুষ বলেন এবং আমরা সেখানে উন্নয়ন করি। যারা কাজ করে তারা কাজ করে যায়, আর যারা কাজ করতে পারে না তারা ভুল ধরে যায়। আসন্ন 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, তারই কি পূর্ব প্রস্তুতি সভা এটা? দেখুন, একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা মানুষের পাশে রয়েছে, মানুষের জন্য কাজ করে। আজকে চাষিরা আলু রোপণ করেছে, তারা আলু চাষ তোলার জন্যে, তাহলে রাজনৈতিক দলের লোকেরা তারাও মানুষের কাজ করছে, মানুষ তাদেরকে আশীর্বাদ করার জন্যে। এটাই বুঝে নিতে হবে যে 26-এর নির্বাচন কিভাবে হবে, কেমনভাবে হবে, সে মানুষই তার জবাব দেবে। এসআইআর যেইভাবে চালু করে সাধারণ মানুষকে শুধু নোটিশ ধরিয়ে যেইভাবে হ্যারাস করতে, তার জবাব নিশ্চয়ই বাংলার মানুষ দেবে, ভারতবর্ষের মানুষ দেবে। থেকে পয়সা নিয়ে আপনার বাচ্চারা তুমি বলুন আর আপনাদের নিজেদের খরচাই বলুন, সব চালাতে হতো। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কি বললো? মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর বললো দেখুন মহিলারা কতটা এগিয়েছে, এই মহিলা দেখুন অফিস যাচ্ছে, এই মহিলা অফিস যাচ্ছে, এই দেখুন স্বয়ংবর গোষ্ঠী করে সেলাই মেশিন নিয়ে এসে নিজে রোজগার করছে, এই দেখুন দুটো ঘোড়া বানাচ্ছে, এই মহিলা ঘোড়া বানাচ্ছে, এই দেখুন ডাক্তার হয়ে গেছে। তাহলে আগের কি অবস্থা ছিল? মহিলারা দেখুন ঘাড়ে হাত দিয়ে কখন স্বামী পয়সা দিবে তার আশায় বসে থাকে। এখন কিন্তু মহিলারা আর স্বামীর পয়সার আশায় বসে থাকে না, তারা তাদের মতো ভাবে স্বয়ংবর হয়েছে। তারপরে কি হয়েছে? কৃষকরা ক্রমাগত নিরাপত্তাহীন ভুগতেন। নিরাপত্তাহীন বলতে কি বোঝায় আপনারা জানেন? যে খরা যদি বন্যা হয় তখন কিন্তু দেখুন এই কৃষক খরা হয়ে গেছে, তার জল হয়নি, ব্যাঙের পুজো দিয়েও কিছু হয়নি, তখন কি হয়েছে? তখন ভাবছে যে আমার কি করে সংসারটা আমার চলবে, তা আমি ছেলে মেয়েদেরকে কি করে খাওয়াবো। কিন্তু মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলো তখন কি করলো? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরই কৃষকদের ঋণ দিতে আরম্ভ করলো এবং বীমা করতে বললো। দেখবেন পঞ্চায়েতে আজকে আসার সময় মনে হয় আপনাদের পঞ্চায়েতেই বীমা হচ্ছে। যদি খরা বা অনাবৃষ্টি হয় তখন কিন্তু দেখবেন মমতা ব্যানার্জি আপনাদের অ্যাকাউন্টে তখন কিন্তু পার্সোনাল যারা লোন নিয়েছে শুধু তারা নয় সকলকেই কিন্তু সেই বীমার আওতায় আনলেন এবং বীমার টাকা আপনারা সকলেই পান। এই দেখুন তাই চাষি হাসি মুখে, এই দেখুন ট্রাক্টর চালাচ্ছে, জমিতে চাষ দিচ্ছে এবং সমস্ত মিনি মাঠে মাঠে কেড়ে দেওয়া হয়েছে, তাতে সুন্দরভাবে ফসল তুলে চাষি আস্তে আস্তে ঘরকে যাচ্ছে। তারপরে কি হয়েছে? তারপরে দেখুন 2011 সালের আগে অসুস্থ প্রায় ঋণের বোঝা চাপিয়ে দিত, ফলে চিকিৎসা নেওয়ার আগে পরিবারগুলো দ্বিধায় পড়তো। আগে কিন্তু কোন মানুষের গরিব মানুষদের কাছে কারো কাছ থেকে পয়সা করি তেমন থাকতো না। আগে কিন্তু গরিব মানুষদের কাছে তেমন হাতে পয়সা থাকতো না। তারপরে কি হতো? লোকাল ডাক্তারদের দেখাতে হতো, তার পয়সা নেই বাইরে যাওয়ার জন্য, তখন যেখানেই যেতেন সেখানেই পয়সা লাগতো। তার দেখুন সেই জন্য সে বসে বসে ঘরে থেকে ঘরে তার স্ত্রী মাথায় প্রচুর জ্বর হয়েছে, তার মাথায় জল দিচ্ছে, সে কি করবে? তার হাতে পয়সা নেই, তার জল দিচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তেই মানুষটা মরে যাচ্ছে, পরে দেখবেন মরে গেছে এরকম ভাবে অবস্থা। তারপরে মমতা ব্যানার্জি যখন এলো তখন আপনারা জানেন সকলেরই স্বাস্থ্য বীমা করে দিয়েছে, তাতে মহিলারা হেড আছে। 5 বছর 5 লক্ষ টাকা আপনাদের অঙ্কে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ফেলে দেওয়া আছে। আপনাদের কারো গরিব মানুষদের যদি কিছু যেখানেই যান, হসপিটালে যান, এখন সব বিনা পয়সায় চিকিৎসা। আপনি নার্সিং হোমে যান, দেবনাথ আমাদের আরামবাগে যে বোর্ডার আছে, কচুরপুরে মেডিকেল আছে, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে আপনাদের সুন্দরভাবে চিকিৎসা পরিষেবা সুন্দর হবে।
আজকের উন্নয়নের পাঁচালী নিয়ে সরকার মানুষের দৌড়ে দৌড়ে এতটাই কাজ করেছে যে উন্নয়নের পাঁচালী গাইতে হচ্ছে কেন? এখন দেখুন, আমাদের 34 বছর সিপিএম এর রাজত্বকালে আমরা দেখেছি, এবং এই 15 বছরের আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, মামাটি উন্নয়ন, আজকে বলছেন পাঁচালী গাইতে হচ্ছে কেন? আমাদের জিজ্ঞাসার চিহ্ন এখানে আসে যে মানুষের কাছে আমাদের যে বার্তা, আমরা অনেকটাই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি, কিন্তু অনেক সাধারণ মানুষ আছে এসব নিয়ে অবগত নয়, বাজানো হচ্ছে, বলা হচ্ছে, এবং আমাদের উন্নয়ন মানুষের কাছে, এবং মানুষও জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী কতটাই উন্নয়ন করেছেন, এটা বলার অবকাশ রাখে না, কিন্তু তবুও মানুষের প্রত্যেকের দুয়ারে পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী এই বার্তা। আর আজকে এই যে আমাদের ভোটের প্রচার আপনি বলছেন, এটা হতে পারে আমাদের 26-এ যে নির্বাচন আসছে তার প্রস্তুতি সভা চলছে, চতুর্দিকেই চলছে। হ্যাঁ, আজকে আমরাও এখানে বাবার মন্দিরে পুজো দিয়ে আজকে আমরা শুরু করছি। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।